এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। 5-7 लाख तो भाग गया है, कुछ का नाम एक घुसा दिया वोटर लिस्ट में। प्रोजेनी मैप, पिता का नाम चेंज करके दूसरा लोग का नाम डाल दिया, माता का नाम चेंज करके दूसरा का नाम चेंज कर दिया। ये खास करके मुस्लिम बुद्ध में हुआ। বুঝতেই পাচ্ছেন এবার রাতের সেই প্রতিবেদনটা যেটার জন্য আপনারা অধীর আগ্রহে প্রতীক্ষা করে বসে থাকেন, যে শেষ অবধি কত নাম বাদ যাচ্ছে। কত নাম বাদ যাচ্ছে এটা বললে ভুল হবে। খসড়া ভোটার তালিকায় 2024-এর লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছে, 2025-এর ভোটার তালিকাও যাদের নাম আছে, সেই নামের মধ্য থেকে কত নাম বাদ যাচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নটার উত্তর আমরা এই প্রতিবেদনে দেখে নেব। তবে গতকাল আমি এই প্রতিবেদনটা অনেকটা দেরি করে করেছিলাম, তাই কয়েকজন কমেন্ট করেছেন, আমি 3টে কমেন্ট শোনাতে চাই প্রতিবেদন শুরুর আগে, যেগুলো ছুঁয়ে গেছে। যেমন কার্তিক দাস বলেছেন, মানবদা আপনার জন্য আমার রাত জাগতে হচ্ছে এই প্রতিবেদনটা দেখার জন্য। কার্তিক বাবু ক্ষমা করে দেবেন, আজকে আর রাত জাগতে হবে না, খুব তাড়াতাড়ি এই প্রতিবেদনটা দেওয়ার চেষ্টা করেছি। কৃষ্ণা মল্লিক বলেছেন, তোমার খবর শুনবো বলে এখনো জেগে বসে আছি, ক্ষমা করবেন, আপনাদের 11টা 11:30 বাজিয়ে দিয়েছিলাম গতকাল। দেবব্রত বিশ্বাস বলেছেন, দাদা আমি তোমার লাস্টের খবর দেখার জন্য আবুধাবি থেকে বসে আছি। এবং সবচেয়ে যেটা ছুঁয়ে গেছে আমাকে, সেটা বিজয় চন্দ্র ঘোষ লিখছেন, সো লাস্ট। আমি গতকাল এই প্রতিবেদনটা প্রায় 11টার অনেক পরে করেছিলাম, তিনি তাই লিখছেন, সো লাস্ট, আমার বাবা প্রতিবেদন প্রত্যেক দিন দেখে শুতে যাচ্ছেন, প্লিজ কাল থেকে টাইমটা 9টা করবেন। বিজয়বাবু ক্ষমা করে দেবেন, গুগল বলছে যে বয়স্ক মানুষরা নাকি সোশ্যাল মিডিয়া দেখেনি না। আপনার বাবা এবং এই কজন যাদের নাম বললাম তারা যে প্রমাণ করে দিয়েছেন যে আমার প্রতিবেদন প্রচুর বয়স্ক মানুষ দেখেন, 60 বছরের ঊর্ধ্বে, 80 বছরের ঊর্ধ্বেও মানুষ যে দেখেন, এটা দেখে ভালো লাগছে, তাই আজকে এই প্রতিবেদনটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। কত নাম বাদ গেল, শেষ দিন তো হয়ে গেল, আজকে 11ই ডিসেম্বর হয়ে গেল, বিকাল 4টা অব্দি কি হিসেব রইল। আমি কি বলেছিলাম আপনাদের, আমি গত 1 মাস ধরে এসআইআর শুরুর পর থেকে বলেছিলাম যে চেকিং শুরু হবার আগে 60 লাখের কাছাকাছি নাম বাদ যাবে। যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন যে আমি বলেছিলাম এই কথাটা, 60 লাখ নাম চেকিং এর আগে বাদ যাবে। আজকে 11ই ডিসেম্বর বিকেল 4টের হিসাব, শেষ অবধি আরো কিছুটা বাড়বে। বিকেল 4টের হিসাব হচ্ছে প্রায় 58 লক্ষের বেশ কিছু নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না, যাদের নাম 2025-এর ভোটার তালিকাতেও রয়েছে, জলজল করছিল। যারা লোকসভার ভোট দিয়েছে এমন 58 লক্ষ, ঠিক সংখ্যাটা হচ্ছে যে আনকালেক্টেবল ফর্ম, যাদের ফর্ম কেউ পূরণ করলো না। এসআইআর ফর্ম পূরণ করার দিন আজকে 11ই ডিসেম্বর শেষ হয়ে গেল। 58,08,232টি ফর্ম আজকে বিকেল 4টে অব্দি কেউ পূরণ করেনি, অর্থাৎ খসড়া ভোটার তালিকায় প্রথমেই বাদ চলে যাবে এই 58,08,232টি মানুষের নাম, ভোটারের নাম। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 24,18,699। খুঁজে পাওয়া যায়নি, ভাবুন, খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা 12,01,462, যাদের বাড়িতে 3-4 বার করে গিয়েও বিএলওরা কোনো সন্ধান পাননি। স্থানান্তরিত ভোটার ও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে 19,93,087। ডুপ্লিকেট ভোটার মানে যাদের অনেক জায়গায় নাম আছে, ডুপ্লিকেট ভোটার 1,37,475 এবং অন্যান্য 57,509। মোট 58,08,232 জন ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না। একবার ভাবুন, চেকিং এর আগে এই অবস্থা, 58 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, যাদের নাম 2025-এর তালিকায় জলজল করত। এই 58 লক্ষ ভুয়ো ভোটার 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে, ভাবতে পারছেন? 294 আসন, 2021-এও এরা ভোট দিয়েছে, 294 আসন, ভাগ করুন 58 লক্ষ, এক একটা বুথে কত লক্ষ ভুয়ো ভোটার দাঁড়াচ্ছে, একবার চিন্তা ভাবনা করুন। এদের প্রত্যেকের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না। 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা পূর্ণ প্রকাশ হবে তাতে এদের নাম থাকবে না। তাহলে কি এদের নাম পাকাপোক্তভাবে ভারতের ভোটার তালিকা থেকে বাদ চলে যাচ্ছে? তা কিন্তু নয়। এই প্রত্যেককে, এই যে মৃত ভোটার, খুঁজে পাওয়া যায়নি, স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং অন্যান্য, এদের প্রত্যেককে সুযোগ দেওয়া হবে, 1 মাস সুযোগ থাকবে। এরা যদি প্রমাণ করতে পারে এরা বেঁচে আছে, এদের খুঁজে পাওয়া যায়নি নয়, এরা আছে, এরা স্থানান্তরিত হয়নি, ডুপ্লিকেট নয়,
এই রকমের লোক যদি নিজের প্রমাণপত্র নিয়ে নিজেদেরকে ভারতীয় নাগরিক, জীবিত নাগরিক প্রমাণ করতে পারে, তাহলে এদের নাম খসড়া ভোটের তালিকায় উঠে যাবে, যেটার জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বলে দিয়েছেন যার যা ফর্ম লাগবে, যার যা সার্টিফিকেট লাগবে সব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। কিন্তু এখন এই 58 লক্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে বাঁচাতে পারেন সেটাই এখন দেখার। এদিন আমরা দেখলাম যে এই ফলতায় বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান বিক্ষোভের মুখে বললেন, তৃণমূলী মহিলারা বিক্ষোভ দেখালেন, যাদেরকে উৎসাহিত করছেন, উস্কানি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিদিন জলজান্ত মিথ্যা কথা বলছেন বাংলার মানুষকে। বাংলার কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে এত মিথ্যা কথা বলতে পৃথিবীতে কেউ কোনোদিন আগে মনে হয় দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মিথ্যা কথা বলছেন, প্রতিদিন লোক খেপাচ্ছেন, প্রতিদিন বিএসএফ এর বিরুদ্ধে খেপাচ্ছেন। আজকে বলেই বসলেন কাউকে আমরা চলে যেতে দেব না, সবাইকে ফিরিয়ে আনবো। বাংলাদেশিদের নিয়ে এতটা মমতা কেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই বাংলাদেশিদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন সিপিএম এর আমলে সবচেয়ে বেশি তোলপাড় করে দিতেন সংসদ। সেজন্যই তো আমরা তাকে পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী করেছিলাম। আলটিমেটলি দেখা গেল কাজের কাজ কিছু হয়নি। 15 বছর আরো একটা উন্নততর বামফ্রন্ট রাজত্ব করছেন। কবে পরিবর্তন করবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব বাইকে ফিরিয়ে আনবো। কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়? মিথ্যা বলছেন, উস্কানি দিচ্ছেন, বিএসএফ এর বিরুদ্ধে বলছেন। এরকম মুখ্যমন্ত্রীকে আপনারা কতদিন সহ্য করবেন? লজ্জা লাগবে না আপনাদের? আজকে কৃষ্ণনগরের জনসভা থেকে প্রশাসনিক সভা, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একদম ভোট অবধি এই প্রশাসনিক সভাগুলোকে, মানে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে তিনি এগুলোকে নির্বাচনী জনসভা হিসেবে ব্যবহার করবেন। প্রশাসনিক সভাগুলোকে নিজের ভোট প্রচারের জনসভা হিসেবে ব্যবহার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন আজকে দেখুন আপনারা। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন? আছে তো? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। আপনারা হিয়ারিংয়ে যাবেন এবং ফাইট করবেন। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি। সেখানে যাবেন, সাহায্য নেবেন। তাছাড়াও আমাদের পার্টির বিএলএরা যেমন কাজ করছে করবে, এবং তারা পরিশ্রম করে আপনাদের সাহায্য করবে যাতে আপনারা বঞ্চিত না হন। শুনুন, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজ দেওয়া ভালো এর থেকে। প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গাবাজদের কাছে, যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয়, যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খেলে, তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। মনে রাখবেন, বাংলায় এসআইআর করুন, এজেন্সি লাগান, ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান, ইডি লাগান, সিবিআই লাগান, বিএসএফ লাগান, সিআরপিএফ লাগান, সিআইএসএফ লাগান।
আজকে রাতের আরো একটা বড় খবর দিয়ে দিই আপনাদের, বিগ ব্রেকিং নিউজ। কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এখনো ফর্ম ফিল আপ করিনি, সবাই যতক্ষণ না করছে। আর আজকে সন্ধ্যাবেলায় খবর চলে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ করে দিয়েছেন, তার ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। এবং এতেও মুখ্যমন্ত্রী জলজান্ত মিথ্যা কথা বলছেন। কেন? কারণ মুখ্যমন্ত্রী জানেন তিনি ফর্ম ফিল আপ না করলেও কিচ্ছু এসে যাবে না, কারণ ম্যাপিং এ তার নাম উঠে গেছে। 3 রকমের ম্যাপিং হয়েছে। একটাকে বলা হচ্ছে নিজস্ব ম্যাপিং, 2002 এর ভোটার তালিকায় যাদের নাম ছিল। একটা হচ্ছে প্রজেনি ম্যাপিং, 2002 এর ভোটার তালিকাও যাদের নাম নেই এবং যাদের বাবা মার নাম আছে তাদের প্রজেনি ম্যাপিং হচ্ছে। আর নন ম্যাপিং হচ্ছে যাদের বাবার নামও নেই, তাদের নামও নেই, তাদের নন ম্যাপিং হচ্ছে। এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর নাম অটোমেটিক্যালি উঠে যাবে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন সরকারি দপ্তরের মাথায় যারা আছেন, বিভিন্ন মন্ত্রকে যারা আছেন, বিভিন্নভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের নাম অটোমেটিক্যালি উঠে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এতবারের সাংসদ, এতবারের বিধায়ক, তার নাম এমনিতেই উঠে যাবে। তিনি ফর্ম ফিল আপ করলেন কি না করলেন কিছু এসে গেল না। তবু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যে পাচ্ছেন মিথ্যা কথা বলে। কেন মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এসআইআর হবে এবং ঠিকঠাক হলে চেকিং এর পর 1 কোটির ওপর ভুয়ো ভোটার এই রাজ্য থেকে বাদ যাবে। যেটা বলছিলাম যে 3 রকমের ম্যাপিং হয়েছে। নিজস্ব ম্যাপিং, যাদের নাম 2002 এর ভোটার তালিকায় ছিল, শেষবার যেবার এসআইআর হয়েছিল এমন ভোটারের সংখ্যা 2,93,69,188। এরপর আছে প্রয়োজনী ম্যাপিং, এমন ভোটারের সংখ্যা 3,84,55,939, যাদের নিজেদের নাম হয়তো নেই কিন্তু বাবাদের নাম আছে। আর আছে নন ম্যাপিং। এই নন ম্যাপিং এ যারা আছেন, যাদের নামও ছিল না, বাবা মায়ের নামও নেই, তাদের প্রত্যেককে ডাকা হবে। এই নন ম্যাপিং এর সংখ্যায় প্রায় 30 লক্ষ ভোটার আছেন। এই 30 লক্ষ ভোটার যাদের 2002 এর ভোটার তালিকায় নাম ছিল না, যাদের বাবা মার নাম ছিল না, এই 30 লক্ষ ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে। এবং এই প্রথম দুটোতে যারা আছেন নিজস্ব ম্যাপিং, যাদের 2002 এর ভোটার তালিকায় নাম ছিল, যদি সন্দেহ হয় তাদেরকেও ডাকা হবে। আর এই যে প্রজেনি ম্যাপিং, যারা অনেকে আবার নিজেদের বাবা মার নাম পাল্টে ফেলেছে, 25-এ একটা বাবা মা ছিল, এই এসআইআর একটা বাবা মা হয়ে গেছে, তাদের প্রত্যেককে হিয়ারিং এ ডাকা হবে। কত লোককে ডাকা হবে হিয়ারিং এ? নির্বাচন কমিশন অফিসিয়ালি কিছুই জানায়নি। 2-1 নির্বাচন কমিশনের আধিকারিকরা আনঅফিসিয়ালি বলছেন প্রায় 60 লাখ, কেউ কেউ বলছেন প্রায় 1 কোটির কাছাকাছি হয়তো ভোটারকে ডাকা হতে পারে হিয়ারিং এ। তবে চিন্তার কোনো কারণ নেই, কাগজ দেখালি তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় উঠে যাবে। এবং সবচেয়ে বড় কথা, আজকে কিন্তু বিশেষ যিনি পর্যবেক্ষক কমিশনের সি মুরুগান, তাকে ঝাঁটা হাতে তেড়ে গেলেন মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়েছেন, আজকেও যেমন বলেছেন রান্নাঘরে সবকিছু নিয়ে তৈরি থাকুন। ঝাঁটা হাতে বিশেষ পর্যবেক্ষককে তেড়ে গেলেন তৃণমূলের মহিলারা। কি লাভ হচ্ছে এরকম উস্কানি দিয়ে? এই মহিলাকে জানছেন রাজ্যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং এখানে ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় থাকবে। ফলতায় কি হলো, কি বলছেন নেতারা, কি ছবি উঠে এলো দেখুন আপনারা। ঘর পাইনি, তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তারা আমাদের পাশে 24 ঘন্টায় 20 ঘন্টা দাঁড়াচ্ছে। আমরা কি করছি না করছি কি খাচ্ছি আমাদেরকে দেখছে। তাহলে আজকে কেন এই দালালিটা হবে? কোনো দালালি এখানে চলবে না, বিজেপি দালালি চলবেই না। বিজেপি হটাও। এর আগেও মাননীয় যিনি ডক্টর সুব্রত গুপ্ত যিনি গিয়েছিলেন রোল অবজার্ভার, সেদিন ওরা প্ল্যানিং করেছিল যে ওনাকে ঘিরে বিক্ষোভ করবে। তা তিনি বিডিও অফিসে ছিলেন বলে আর ওরা বেশি কিছু করতে পারেনি। এবং আজকে গেছে প্ল্যান মাফিক সে একই রকম, মেয়েদের সামনে রেখে তাদের 100 দিনের কাজ চাই। ঠিক লোকসভার কথা মনে করুন, লোকসভার সময় যখন আমি ফলতাতে একের পর এক বুথে ঢুকে ভিডিও ক্যামেরা অন্যদিকে ঘোরানো, ইভিএম মেশিনে অভিজিৎ দাস ববি সেলেটে রাখা, সেই যখন ভিডিওগুলো তুলে বেরোচ্ছে, আমাকে ঠিক ফলতাতে এক জায়গায় 2.5 ঘন্টা, এক জায়গায় 1.5 ঘন্টা আটকে রেখে দিল। ঠিক সামনে সেই মহিলারা ঝাঁটা হাতে 100 দিনের কাজ চায়, পেছন দিকে সব ক্রিমিনাল, কোমরে সব রিভলভার, এবং পুলিশ অফিসাররা ঠিক আজকেও যেমন দেখছেন যে নিষ্ক্রিয় হয়েছিল, সেদিকেও নিষ্ক্রিয় ছিল। এবং সেন্ট্রাল ফোর্স কোনো কাজই করেনি। সেন্ট্রাল ফোর্সের কমান্ড্যান্টকে অভিষেক পকেটে পুরে রেখে দিয়েছিল। এই ডায়মন্ড হারবারটা হচ্ছে, এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। লক্ষ্যে পেয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও মিথ্যা কথা বলে বিএসএফ এর বিরুদ্ধে। বাংলার মায়েরা কতদিন বুঝতে পারবেন, কতদিন আর চোখে ঠুলি পরে আপনারা থাকবেন? বুঝতে শিখুন যে এই রাজ্যে কি চলছে। 2026-এ যদি পরিবর্তন করতে না পারেন তাহলে বাংলা শেষ। এমনিতেই গলা জলে ডুবে আছেন, খাদের কিনারায় দাঁড়িয়েছেন।
26-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে এই রাজ্যকে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হিন্দু বাঙালিরা বিপদে পড়ে আছে, তোষণ রাজ চলছে। বাংলাদেশ থেকে আগত মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের স্বাগত জানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলছেন সবাইকে ফিরিয়ে আনবো, বাংলাদেশিরা যারা চলে গেছেন তাদেরকেও ফিরিয়ে আনা হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন আপনারা। 5-7 लाख तो भाग गया है, कुछ का नाम एक घुसा दिया वोटर लिस्ट में। प्रोजेनी मैप, पिता का नाम चेंज करके दूसरा लोग का नाम डाल दिया, माता का नाम चेंज करके दूसरा का नाम चेंज कर दिया। ये खास करके मुस्लिम बुद्ध में हुआ। हिंदू जो है उनका पिताजी दादाजी उनका नाम का थोड़ा मेंटेन होता है नाम सारने में, और ये लोग फायदा उठाया। শেষে একটাই প্রশ্ন, দিন শেষ, এবার কাল থেকে চেকিং শুরু হয়ে যাবে। 12, 13, 14, 15 চেকিং হবে। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপর 1 মাস সুযোগ পাওয়া যাবে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন এই রাজ্যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। কত নাম বাদ যাবে 2025-এর ভোটার তালিকা অনুযায়ী? আমি মনে করছি অন্তত 1 কোটির বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়া উচিত। তাহলে মনে করব এই রাজ্যে ঠিকঠাক এসআইআর হয়েছে। আপনাদের কি মত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।